এই খাবারটা শুধু স্বাদের জন্য নয়, বরং আমাদের শিকড়ের সাথে জড়িয়ে থাকা এক আবেগ। বাংলার উঠানে শীতের কুয়াশায় ভেজা সকালে পরিবারের সবাই মিলে লুচি আলুর দম খাওয়ায় যে আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের আয়োজনে থাকছে বাঙালির হৃদয়ের খুব কাছের এক ঐতিহ্যবাহী গরম গরম লুচির সাথে মজাদার আলুর দম। গ্রামের বাড়ি কিংবা শহরের বাড়ি যেটাই হোক না কেন, ছোট আলুর সময়ে মানে একটা নতুন সকাল মানেই ছোট্ট ছোট্ট কচি আলু দিয়ে আলুর দম, সেই সাথে স্বাদে গন্ধে একেবারে অন্যরকম। নতুন তোলা গুটি গুটি আলুগুলো প্রথমে আমি একটা ঝাঁপিতে নিয়ে নিচ্ছি। তো এই আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু অনেক মজা লাগে। নতুন তোলা গুটি আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে সিদ্ধ করা হয়, তারপর মশলা দিয়ে ধীরে ধীরে কষিয়ে তৈরি করা হয় ঘন ঝাল মিষ্টি স্বাদের আলুর দম। আর তার সাথে ফোলা ফোলা সাদা লুচি, এক কামড়েই যেন সকালটা আরও সুন্দর। এই খাবারটা শুধু স্বাদের জন্য নয়, বরং আমাদের শিকড়ের সাথে জড়িয়ে থাকা এক আবেগ। গ্রাম বাংলার উঠানে পরিবারের সবাই মিলে বসে লুচি আলুর দম খাওয়ার যে আনন্দটা, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো। নতুন তোলা গুটি আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে সিদ্ধ করা হয়, তারপর মশলা দিয়ে ধীরে ধীরে কষিয়ে তৈরি করা হয় এই আলুর দম। তো আজকের রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, বরং পুরনো দিনের স্মৃতি আর ঐতিহ্যের আবার নতুন করে জীবন্ত করে তোলার একটা ছোট্ট প্রচেষ্টা। রান্নাঘরে ছড়িয়ে পড়ছে সেই চিরচেনা গন্ধ, নতুন আলু আর মশলার মায়াবী এক মিলবন্ধন। বাজার থেকে আনা ছোট্ট ছোট্ট গুটি আলুগুলো দিয়ে শুরু হলো আজকের এই ভালোবাসার রান্না। প্রথমে আলুগুলোকে ধৈর্য ধরে বারবার পরিষ্কার করে ধুয়ে নিলাম, যতক্ষণ না মাটির গন্ধ, দাগ সব একসাথে চলে গেছে, একেবারে ঝকঝকে হয়ে উঠলো আলুগুলো ধোয়ার পরে। তারপর ফুটন্ত গরম জলে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। একটু ঠান্ডা হতেই একে একে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি জলটা পাল্টিয়ে আলুগুলোর খোসা একে একে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মোলায়েম ছোট্ট ছোট্ট আলুগুলো যেন নিজেরাই বলে দিচ্ছে আজকের রান্না হবে দারুণ। এই আলুর দমের বিশেষত্ব একটু আলাদা। ভাজা মুগ ডালের ব্যবহার করেছি এই রান্নায় আমি। শুকনো কড়াইতে মুগ ডালগুলো হালকা করে ভেজে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে একেবারে পরিষ্কার করে নিলাম। এতে রান্নায় একটা অন্যরকম ঘ্রাণ আর স্বাদ যোগ হবে, যা এই পদটাকে করে তোলে আরও লোভনীয়। আলুগুলো আমি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার রান্নার পালা। তো রান্নার আগে যে ডাউলগুলো আমি শুকনো খোলায় ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, সেই ডাউলগুলো, মুগ ডাউলগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর এই ডাউলে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তার জন্য খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিতে হয়। আর শুকনো খোলায় ভেজে নিলে একটা অন্যরকম ঘ্রাণ ছড়ায়, তার জন্য আমি শুকনো খোলায় ভেজে তারপরে ডাউলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়। আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি আমি। কিছু গোটা জিরা, দারচিনি, এলাচ এবং শুকনো মরিচ, তেজপাতা নিয়েছি। আর দেখেন আদা বাটাও নিয়েছি। তো এই রান্নাটায় এই মশলাগুলোই ব্যবহার হবে, একদম নিরামিষ রান্না। তো আমি সবসময় আলুর দম নিরামিষ এভাবেই রান্না করি, কারণ আমার কাছে পেঁয়াজ রসুন ছাড়া এভাবে আলুর দম খেতে বেশি মজা লাগে। কড়াই চাপলো চুলায়, সাদা তেল গরম করে নিচ্ছি। তো সাদা তেল গরম করার পরে এতে কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়লো দারুণ এক সুবাস। আজকের রান্নাটা একেবারে নিরামিষ ঢঙ্গে পেঁয়াজ রসুন ছাড়াই শুধু আদা বাটা দিয়ে তৈরি হবে এই আলুর দম। এখানে আমি মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়ে কিন্তু দিয়ে দিলাম একটু আদা বাটা। ফোড়নের মধ্যে আদা বাটা দিয়েই একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব
আগের থেকে প্রস্তুত করে রাখা আলুর দম আর ভেজানো মুগ ডাল ধীরে ধীরে মশলার সাথে সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিলাম। এই কষানোর ধাপটাই যেন রান্নার প্রাণ। মশলা যখন আলুর গায়ে মেখে একেবারে লালচে লালচে হয়ে উঠল, তখন গরম গরম জল ঢেলে দেবো। কিন্তু আমি এখানে সেই ডাউলগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই ডাউল দেওয়াতে এই আলুর দমের টেস্টটা কিন্তু অনেক মজা হবে। তো এখানে আমি একে একে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 2 চামচ, লবণ 2 চামচ, হলুদ 2 চামচ এবং শুকনা মরিচের গুঁড়া 2 থেকে 3 চামচ। এখানে আমার সব রকম উপকরণ দেওয়া শেষ। আমি কিন্তু এবার মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে খুব সুন্দরভাবে আলুর দমের আলুটা কষিয়ে নেব। আর কষাতে কষাতে কিন্তু মশলাটা যখন আলুর গায়ে লেগে যাবে, তখন কিন্তু এক অন্যরকম স্মেল ছড়াচ্ছে। তো আপনারা যেহেতু ঘ্রাণটা নিতে পারছেন না, আমি কিন্তু ভাজতে ভাজতে এর ঘ্রাণটা পাচ্ছি। আর অনেক মিষ্টি একটা ঘ্রাণ ছড়াচ্ছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে ধীরে ধীরে। আর এ পর্যায়ে আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি, যাতে ডাউলটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এভাবে করে আমি বারে বারে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকবো। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মুগ ডাল দিয়ে নিরামিষ আলুর দম। গরম গরম ফোলা ফোলা লুচির সাথে পরিবেশন করলে এর স্বাদ একেবারে অন্য মাত্রায় পৌঁছে যাবে। এই রান্নাটা শুধু একটা রেসিপি নয়, একটা স্মৃতি আর বাঙালির চিরচেনা ঐতিহ্যের এক সুন্দর প্রতিচ্ছবি। এক প্লেট লুচি আর এই মজাদার আলুর দম মনটা ভালো করে দেওয়ার জন্য এর থেকে বেশি কিছু লাগে না। আর এখানে দেখেন আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের পথে। আমি বারে বারে ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে নিচে এই আলুর দমটা লেগে না যায়। আর এখানে দেখেন আমার রান্নাটা প্রায় শেষের পথে। আমি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া এবং কিছুটা পরিমাণ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে এই মশলার ঘ্রাণটা যখন আলুর দমের ভিতর পৌঁছে যাবে, তখন কিন্তু খাওয়ার সময় এই মশলার ঘ্রাণটা সুন্দর লাগবে। এবং দেখতে যেমন আলুর দমটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আর আমি গ্রামের বাড়িতে এসে ভিডিওটাই ভয়েস দিচ্ছি, তার জন্য হয়তোবা আউট ও অনেক নয়েজ আসতে পারে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে, পারফেক্ট একদম অন্যরকম একটা আলুর দম তৈরি হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি এখন চলে যাব লুচি তৈরি করার জন্য। কিছুটা পরিমাণ এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রায় 1 কেজি মতো ময়দা নিয়েছি। আর আজকে আমি অনেকগুলোই লুচি তৈরি করব। তো প্রথমেই আমি 1 চামচ দিয়ে দিলাম লবণ, তারপরে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে প্রায় 2 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। তো এগুলো সব একসাথে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন এ পর্যায়ে আসবে, হাত দিয়ে মুঠ করে দেখতে হবে। যখন এভাবে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে ময়দার ডো রেডি করার মতো পারফেক্ট সময় চলে এসেছে। আর এখানে আমি কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিলে লুচিটা সুন্দর ফুলবে। আপনারা যারা আমার মতো এভাবে লুচি তৈরি করতে চান, তারা অবশ্যই উষ্ণ গরম জল দিবেন, না হলে ঠান্ডা জল দিলে লুচিগুলো চুপসে যেতে পারে। আর এখানে আমি লুচিগুলো তৈরি করার জন্য সুন্দরভাবে ডো তৈরি করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এই ডোটা মথে নিতে হবে। আমি কিন্তু বারে বারে জল দিয়ে তারপরে আমি ডোটা তৈরি করার চেষ্টা করছি। আপনারা একবারে জল দিলে হবে কি, হয়তো বা বেশি শক্ত হয়ে যাবে, না হলে বেশি নরম হয়ে যাবে। তো এভাবে আমার মতো করে অল্প অল্প করে জল দিয়ে আপনারা দেখতে পারেন যে কেমন পর্যায়ে আসছে। আর এই ডোটা কিন্তু একেবারে অনেক শক্ত হবে না, আবার অনেক নরমও হবে না, মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। আর এই ডোটা কিন্তু অনেক সময় নিয়ে তৈরি করতে হবে, তাহলে কিন্তু লুচিগুলো বেশ ফুলকো ফুলকো এবং খেতেও অনেক মজাদার হবে। তো এখানে দেখেন আমার ডোটা প্রায় রেডি করা হয়ে গেছে। আমি এবার লেচিগুলো কেটে নিচ্ছি। খামি রেডি হয়ে গেল, ছোট ছোট লেচি কেটে নিলাম। এরপর বেলে নেব আমি বড় সাইজের রুটি।
তো আর লুচিগুলো একদম গোল আর নিখুঁত করতে একটা ঢাকনাও আমি ব্যবহার করেছি, যাতে দেখতে সুন্দর হয়, আকারে একদম পারফেক্ট একই শেপের হয়। তো এখানে আমি রুটি তৈরি করে আমি ছোট্ট একটা জগের মুখের ঢাকনা দিয়ে আমি লুচিগুলো এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি সব লুচিগুলো এভাবে তৈরি করে নেব। ঢাকনাটা একটু মাঝারি সাইজের, যাতে লুচিগুলো একটু মাঝামাঝি সাইজের হয়, একেবারে ছোটও না হয় এবং একেবারে বড়ও না হয়। তৈরি করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। তো আমি দেখেন আমি রুটির শেপে রুটি তৈরি করে তারপরে কিন্তু লেচিগুলো থেকে আমি লুচি তৈরি করছি, কারণ এভাবে করে করলে সব লুচিগুলো পারফেক্ট একই শেপের হয়, না হলে কোনোটা আঁকা বাঁকা বিভিন্ন রকমের হয়ে থাকে। তার জন্য আমি এই টেকনিকটা ফলো করি সব সময় লুচি তৈরি করার জন্য। তো এখানে দেখেন আমার প্রায় একই সাইজের হচ্ছে, আর আমি কিন্তু অবশেষে সব লুচিগুলো তৈরি করে নিয়েছি। এখানে এভাবে করেই আমি তৈরি করে নিয়েছি, রেডি এখন আমার ভাজার জন্য। এবার গরম গরম তেলে এই লুচিগুলো আমি ভেজে নেব। তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন। তো এবার আমি চলে এসেছি কড়াইতে, আর কড়াইতে আমি কিছু পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম, আর এই সাদা তেল গরম হলেই কিন্তু লুচিগুলো আমি ভাজতে শুরু করব। এখানে তেল গরম হয়ে গেছে, দেখতে দেখতে লুচিগুলো দেখেন কত সুন্দর হয়ে উঠছে। এবার গরম তেলে একে একে লুচিগুলো ছেড়ে দিলাম, দেখতে কত সুন্দর হয়ে ফুলে উঠছে, সোনালি রং ধরে একে একে তুলে নেব। আমি এভাবে কয়েক ধাপে লুচিগুলো ভেজে উঠিয়ে নেব। তো এখানে দেখেন আমার লুচিগুলো কিন্তু প্রায় আমি এভাবে কয়েক ধাপে লুচিগুলো ভেজে নিয়েছি, আর লুচিগুলো ফুলেও উঠছে কত সুন্দর। তো আমি যেহেতু এখানে 3টা 4টা একসাথে দিয়েছি, ওই জন্য কিন্তু একটু সমস্যা, যেহেতু একটু ছোট্ট তার জন্য অনেকগুলো একসাথে ভেজে নিতে পারছি না। তো আমি 4টে করে প্রথমেই দিয়েছি, 4টে করে দিয়েই ভেজে নিচ্ছি। আর এই লুচিগুলো যদি আমি একটা একটা করে ভাজি তাহলে কিন্তু একেবারে পারফেক্ট 2 পিঠ ফুলকো ফুলকো হবে। তো যেহেতু এখানে অনেকগুলো লুচি, আমি চেষ্টা করছি একেবারে টাইম মতো যাতে ভেজে নিতে। আর আলুর দমটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, আলুর দমটা গরম থাকতে থাকতে এই লুচি দিয়ে পরিবেশন করতে হবে, তাহলে বেশি মজা লাগবে। তো আমি দেখেন লুচিগুলো এবার এ পর্যায়ে কিন্তু 3 পিস দিয়েছি, প্রথমে 4টা করে দিয়েছি, ওইভাবে খুব একটা ফুলছিল না। তো আমি ভাবলাম যে 3টা করে দিয়ে দেখি, আর এখন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লুচিগুলো ফুলে উঠছে। আর গ্রামের বাড়িতে এই লুচি আলুর দম খেয়ে বেশি মজা, কারণ গ্রামের বাড়িতে অনেক লোকজনের সাথে একসাথে বসে এই লুচি আলুর দম খেতে অনেক মজা লাগে। আমি গ্রামেরই মেয়ে, ছোটোবেলা থেকেই গ্রামেই মানুষ হয়েছি। আর আমাদের গ্রামে সরস্বতী পূজার সময় মেইনলি এই লুচি এবং আলুর দম তৈরি করা হতো। আর লাস্টে দেখেন আমি 4-5টা একসাথে করে ভেজে নিচ্ছি, তারপরেও কিন্তু পারফেক্ট ফুলে উঠেছে। আর এই সরস্বতী পূজার সময় এই লুচি আলুর দমটা বেশিরভাগ করা হয়। আমাদের সরস্বতী পূজা কিংবা দুর্গা পূজার অষ্টমীর সকাল, তারপরে যে কোনো অষ্টমীতে এই লুচি তৈরি করা হয়, কৃষ্ণের জন্মাষ্টমীতেও এই লুচি তৈরি করা হয়, তাছাড়া লক্ষ্মী পূজায়ও কিন্তু প্রসাদেও তৈরি করা হয়। তো এখানে আমার রেডি হয়ে গেছে পারফেক্ট লুচি আর পরিবেশনের পালা। একটা সুন্দর প্লেট সাজিয়ে নেব আমি। তো প্লেট সাজানোর জন্য আমি একটা প্লেট নিয়েছি, 4টা ফোলা ফোলা এখানে লুচি আমি নিয়ে নেব। একসাথে 1 বাটি গরম আলুর দম, পাশে রাখলাম শসা আর গাজরের স্লাইস। খাবারটা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও দারুণ হয়েছিল। এই লুচি আর আলুর দমের কম্বিনেশনটা সত্যিই অসাধারণ। নরম লুচি, মশলাদার আলুর দম, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা যারা এখনও এই লুচি আলুর দম তৈরি করে খাননি, অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন। আপনারা যারা এখনও এই ঐতিহ্যবাহী মজাদার খাবারটা ট্রাই করেননি, অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি কিন্তু আগেই বলে রাখলাম, একবার খেলে বারবার
বানিয়ে খেতে ইচ্ছা করবে এই মজাদার লুচি দিয়ে। আমি একই রকম 2টা প্লেট সাজিয়ে নিয়েছি। এটা অবশ্য আমার রান্না হয়ে যাওয়ার সাথে সাথে আমার হাজবেন্ডকে টেস্ট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছিলাম। যেহেতু একটু বাইরে চলে যাবেন তার জন্য ওনাকে একটু আগে ভাগে আমি টেস্ট করতে দিয়েছিলাম। তো উনি খেয়ে তো অনেক প্রশংসাই করছিলেন। অবশ্য আমার হাজবেন্ড আমার হাতের কোনো রান্নাই ওনার অপছন্দ নয় এবং উনি কখনো খারাপ বলেন না, সব সময় প্রশংসা করেন। তো ওনার কাছে আবার নতুন করে আমার শোনার কিছু নাই। খারাপ হলেও উনি বলবেন ভালো হয়েছে, ভালো হলেও উনি বলবেন ভালো হয়েছে। তো যাই হোক না কেন, উনি সব খাবারই আমার হাতের পছন্দ করেন। আর এখানেই এই প্লেটটা ওনার জন্যই সাজানো হয়েছিল। তো পরবর্তীতে এই প্লেটটা আমি এর থেকে 2টা লুচি নিয়ে এবং আলুর দম নিয়ে টেস্ট করে দেখছিলাম আসলে খাবারটা কেমন হয়েছে। এমন করে আপনারা যদি সাজিয়ে পরিবেশন করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে, দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। কারণ যে কোনো খাবার খাওয়ার আগে পরিবেশনটাই জরুরি। আমাদের একটা ম্যাম ছিলেন, ম্যাম অবশ্য সব সময় বলতেন আগে দৃষ্টিধারী তারপরে গুণবিচারী। তো আগে দেখার সৌন্দর্যটা বেশি সুন্দর হতে হবে, তাহলে সেই জিনিস আসলে মনে হয় বেশি টেস্ট হতে পারে। নিজের হাতে তৈরি করেছি বলে বলছি না, আজকের লুচি আলুর দমটা সত্যিই অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধুই আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।